আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ক্ষীরার জমি প্রস্তুত করব এবং কি কি উপকরণ ব্যবহার করব সেগুলো আজকে আপনাদের দেখাবো। এই দেখুন বন্ধুরা, আমরা বাংলা ডিএপি ব্যবহার করছি এবং পটাশ ব্যবহার করব, আর কি কি ব্যবহার করব সেগুলো আপনাদেরকে বলতে থাকবো। সেজন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ। এই দেখুন বন্ধুরা, আমরা ব্যবহার করছি টিউনিশিয়া টিএসপি। যদি ব্যবহার করেন তাহলে আপনার দীর্ঘদিন ধরে শক্তি ধরে রাখবে আপনার খেতে, সেজন্য আপনারা অবশ্যই টিএসপি ব্যবহার করবেন। আমরা আজকে যেটি ব্যবহার করছি এটি বন্ধুরা 10 কাঠার ডোজ। আমরা 10 কাঠা জমিতে এটি ব্যবহার করব। কতটুকু হারে ব্যবহার করব সেগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত বলতে থাকবো। 10 কাঠা জমিতে আমরা বাংলাদেশি ডিএপি ব্যবহার করছি বন্ধুরা 12 কেজি বাংলা ডিএপি এবং টিএসপি ব্যবহার করছি টিউনিশিয়া টিএসপি, এটি 6 কেজি এবং পটাশ ব্যবহার করছি 10 কাঠা জমির জন্য 17 কেজি, যাতে পরে আর দেওয়া না লাগে সেজন্য আমরা একটু বেশি করে ব্যবহার করছি পটাশটি। আপনারাও একটু বেশি করে ব্যবহার করবেন, নাহলে পরে যদি ব্যবহার করেন আপনার পাতাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে ক্ষীরা গাছের, সেজন্য আগে ব্যবহার করবেন আপনারা। এই বন্ধুরা, রুটন হিসেবে ব্যবহার করছি আমরা ন্যাশনাল এগ্রিকালচার কোম্পানির রুটন। 10 কাঠা জমির জন্য রুটন ব্যবহার করছি 3 কেজি, 2টি ন্যাশনাল কোম্পানির এবং একটি ন্যাপ এগ্রোকেমিক্যালের। এবং হিউমিক অ্যাসিড ব্যবহার করছি আমরা বন্ধুরা ল্যান্ড গোল্ড প্লাস, এটি মাদারল্যান্ড ক্রপ কেয়ার কোম্পানির, এই দেখুন। এবং এই ল্যান্ড গোল্ড প্লাস এটি আমরা 10 কাঠা জমির জন্য 3.5 কেজি হারে ব্যবহার করছি। আপনারা এই হারে ব্যবহার করতে পারেন বা এর চাইতে কমও ব্যবহার করতে পারেন, আমরা একটু বেশি ব্যবহার করছি যাতে কাজ ভালো পাওয়া যায়। এবং 80% সালফার হিসেবে ব্যবহার করছি বন্ধুরা বেস্ট সালফ, এটি বায়োটেক এগ্রোভেট লিমিটেডের পণ্য থিওবিট, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি আমরা 10 কাঠা জমির জন্য 1 কেজি হারে ব্যবহার করছি। বন্ধুরা, আমরা জিপসাম সার হিসেবে ব্যবহার করছি ব্যাবিলন কোম্পানির, এ দেখুন ক্যালসিয়াম 20% প্লাস সালফার 16%, এটি একটি ভালো মানের জিপসাম সার, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। भाई थर्ड मांगो डैम দেখুন বন্ধুরা, আমরা ব্যবহার করছি পিজিআর ভিটামিন বায়োগ্রিন, এটি মিমটেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য। এটি আপনারা এই সারের সাথে মিশিয়ে ব্যবহার করুন, তাহলে উপকার পাবেন। বন্ধুরা, জিপসাম সার একটু শক্ত হয়ে আছে, এগুলো আপনারা একটু গুঁড়ি করে নেবেন তাহলে ভালো হয়। বায়োগ্রিন এটি আমরা 10 কাঠা জমির জন্য 300 মিলি হারে ব্যবহার করলাম বন্ধুরা। আপনারা চাইলে একটু বেশি ব্যবহার করতে পারেন, তবে আমরা 300 মিলি হারে ব্যবহার করলাম। এই দেখুন বন্ধুরা, এর সাথে আমরা ব্যবহার করছি 2.5 ইন্ডোল, এটি মিমটেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য, এটিতে গ্রুপ আছে ল্যাভেন্ডার সাইহ্যালোথ্রিন। এটি আপনারা ব্যবহার করবেন, এটি যদি ব্যবহার করেন আপনার বিভিন্ন ক্ষতিকর পোকাগুলো মারা যাবে এটি ব্যবহার করলে, বিশেষ করে লেদা এবং লেদার ডিম এগুলো থাকবে না। এবং আপনার এটি যদি ব্যবহার করতে পারেন এবং এর সাথে ব্যবহার করেন আপনারা ভালো মানের দানাদার, আমরা ব্যবহার করছি বিফার, এটিতে গ্রুপ আছে কার্বোফুরান জাতীয় দানাদার কীটনাশক, এটি এসিআই ক্রপ কেয়ার লিমিটেডের পণ্য। এইগুলো যদি ব্যবহার করেন এই 2.5 এবং দানাদার, এগুলো ব্যবহার করলে আপনার ক্ষীরাতে অতিরিক্ত পোকা হবে না। আপনার দেখবেন যে ক্ষীরা গাছ বের হওয়ার পর পরে পাতা খেয়ে ফেলছে এবং ক্ষীরাতে অতিরিক্ত পোকা হচ্ছে, লেদা পোকা। যদি এগুলো ব্যবহার করেন তাহলে আপনার দেখবেন যে পরবর্তীতে পোকার আক্রমণ কম হবে, সেজন্য এগুলো আপনারা ব্যবহার করবেন। এটি আমরা ব্যবহার করছি এই বিফার, এটি 10 কাঠা জমির জন্য 1 কেজি হারে ব্যবহার করছি। এবং এই 2.5 ইন্ডোল, এটি আমরা 10 কাঠা জমির জন্য 100 মিলি হারে ব্যবহার করছি। তো এর সাথে আমরা ব্যবহার করব বন্ধুরা বোরন, সলুবর বোরন, এটি হচ্ছে মিম বোরন, এটি 20% সলুবর বোরন বন্ধুরা, এটি
খুব ভালো কাজ করে থাকে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটি আমরা ব্যবহার করছি 10 কাঠা জমির জন্য 500 গ্রাম হারে। এই হারে ব্যবহার করতে পারেন। এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য বন্ধুরা, খুবই ভালো মানের একটি পণ্য, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এই দেখুন বন্ধুরা দানাদারের কালার। এই দেখুন বন্ধুরা মিম বরণের কালার দেখলে বুঝতে পারবেন কি সুন্দর। এবার এগুলো আমরা ভালোভাবে মিক্স করে নেব। আপনারা ভালোভাবে এভাবে মিক্স করে নেবেন যাতে সব জায়গা সব রকম উপাদান চলে যায় বা মিশ্রণ হয় ভালোভাবে। দেখুন বন্ধুরা এগুলো আমরা এখন তুলে নিচ্ছি, এগুলো এখন নিয়ে গিয়ে জমিতে ছিটাবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। বন্ধুরা এখন আমরা এই সারগুলো ছিটাবো, এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই জন্য বন্ধুরা এর সাথে আমরা ব্যবহার করছি জৈব সার বা পাউশ আমাদেরকে যেটা বলে গ্রাম্য ভাষায়। এটি গোবর থেকে তৈরি। আপনারা মাটি খুঁড়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম গোবর, সেখান থেকে এগুলো পাউশ হয়েছে। এর সাথে আমরা সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা সার প্রায় 50 কেজি ব্যবহার করছি, সব মিলে আপনাদেরকে যেগুলো উপকরণ দেখালাম সবগুলো মিলিয়ে প্রায় 50 কেজির মতন হয়েছে। এবং আমরা এই জৈব সার এগুলো আমরা প্রায় 50 কেজির মতন মিশাচ্ছি, প্রায় 100 কেজি মাল মেডিসিন। এগুলো আমরা 10 কাঠা জমির জন্য ব্যবহার করছি। ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে ক্ষীরার। এখন বন্ধুরা এগুলো ডেন্ট করা সব হয়ে গেছে, কাপা করা সবগুলো হয়ে গেছে। এখন এই সার দেওয়া হচ্ছে। এখন সার দেওয়ার পর আমরা এগুলো মাটি সেরে দিতে হবে। আমরা ক্ষীরা চাষের সব কিছু বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। সেজন্য আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং যেগুলো উপকরণ দেখালাম আপনাদেরকে, এগুলো উপকরণ দিয়ে যদি আপনারা করতে পারেন ক্ষীরা চাষ, তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। সেজন্য এগুলো ব্যবহার করবেন। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা ক্ষীরার জমিতে কি কি সার ব্যবহার করবেন, কি কি উপকরণ ব্যবহার করবেন। এগুলো যদি আমরা যে নিয়ম হারে দেখালাম এই নিয়ম হারে যদি আপনারা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার খেতে দেখবেন যে অনেক ফলন পাচ্ছেন এবং খুব ভালো গাছ হচ্ছে আপনার ক্ষীরার। সেজন্য যারা ক্ষীরা চাষে আগ্রহী, যারা ক্ষীরা চাষ করতে চাচ্ছেন, তারা এগুলো ব্যবহার করে লাগাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো ফলন পাবেন। ক্ষীরা চাষের বিস্তারিত আপডেট আপনাদেরকে সামনে নিয়ে আসতে থাকবো, সেজন্য আপনারা আমাদের সাথে থাকবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।